পাড়ার লোকে সিসি করে বা মেয়ে বাড়ি এত আসে, তোমার বিয়ে সামনে পাড়ার কেউ আসে না। আমি আর কি কব, হ্যাঁ চুপ করে শুনি। ও বৌমা, আমার বাবা ফোন করিল, কি কাজটা আবার আসবে? আবার আসবে? সে 6 মাস আগে এসে না বেড়াই গেল। পাড়ার লোকে সিসি করে বা মেয়ে বাড়ি এত আসে, তোমার বিয়ে সামনে পাড়ার কেউ আসে না। আমি আর কি কব, হ্যাঁ চুপ করে শুনি। তোমার বিয়ে ঘন ঘন তোমাদের বাড়ি আসে, তোমরা ভাত দাও কি দে? এত বাজার করে পারো? রাত দিন যদি বৌমার বাবা এসে বাড়ি পড়ে থাকে, আমি কি করবো? চুপ করে শুনি। এই যে শুরু হয়ে গেছে নাটক। পাড়ার লোক কয় কি তুমি কাও, সে আমি খুব ভালো করে জানি। না মা, বাবা ফোন দিয়ে করছিল কি, আমি তো এখন আসতে চাইলাম না, তার সামনে তো পুজো, তো শাওরির জন্য 5খান শাড়ি কিনেছি, আর তোদের জন্য 3 কেজি খাসির মাংস কিনেছি, তাই দিতে আসতে চাইলো। তো থাই গে মা, পাড়ার লোক যখন এই নিয়ে কথা কয়, পাড়ার লোক যখন দেখতে পারে না, তাহলে থাই গে আমার বাবার ফোন দিয়ে আসতে বারণ করে দি। ও বাবা, না না, বারণ করতে হবে না। বারণ করবা কেন? মা মানুষটা আসতে চাইছে, তুমি এহে বারণ করতে পারো? কি করতে বারণ করবা? আমার ব্যয় আমার বাড়ি আসবে, পাড়ার লোক কি করবে? পাড়ার লোক কি করবে? খাদ্য দেবো আমি। আমার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে পাড়ার লোকের কথা শুনবো কেন আমি? আমার ব্যয় আমার বাড়ি আসবে, 2 দিন থাকবে, তারপরে তাই যাবে। না বাবার আসতে কম। পরের জিনিসের লোক দেখো। আর আমি কুকার পাঠাই দিছি বাজারে, পালকের বাজার করে নিয়ে আসুক। শ্বশুর আসতে বলে কথা, পাড়ার লোক কি বললো কি না বললো, খাবে আমার ভাই আমার তা। পালকের কথা তো কান্দে থাকবে কেন? No, 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 no.